2024-এ দাঁড়িয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন। কেউ কেউ বলেন নতুন বাংলাদেশ, কেউ কেউ বলেন নতুন স্বাধীনতা। কিন্তু মনে রাখতে হবে 47 সনে যদি আজকের তৎকালীন স্বাধীনতা না আসতো তাহলে আপনারা 52 পেতেন না। আর 52 যদি না হতো 62 ছাত্র শিক্ষা আন্দোলন হতো না। আর 62 যদি না হতো 69-এর গণ অভ্যুত্থান হতো না। আর সেটি যদি না হয় 70-এর নির্বাচনও হতো না। 71-এর মহান মুক্তিযুদ্ধ হতো কিনা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। এবং তারই ধারাবাহিকতায় 1975-এর পট পরিবর্তনের পরে 75-এর 7ই নভেম্বর যদি দ্বিতীয় স্বাধীনতা বলতে হয়, শহীদ জিয়াকে যখন কারাবন্দী করা হয়েছিল তখন সিপাহী জনতা সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যে মানুষটির উপর আস্থা রেখেছিলেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীরুত্তম স্বাধীনতার ঘোষক। কাজেই মনে রাখতে হবে আজকে তার ধারাবাহিকতায় 90-এর স্বৈরাচার আত্মসমর্পণ করেছে, কিন্তু 24-এর স্বৈরাচার পালিয়ে গেছে ঠিক লক্ষণ সেনের মতো। কিন্তু এর জন্য আমরা গত 15.5 বছরে, কেউ কেউ বলেন 53 বছরেও নাকি কোনো সংস্কার হয় নাই। তাদের জানার জন্য বলতে চাই, আপনাদের তো অনেকেই গত স্বৈরাচার, পলাতক স্বৈরাচার অনেককেই গুম করেছিল। আমরা তো দেখেছি, আপনাদের জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম, বিএনপির নেতা কর্মীরা রাজপথে দাঁড়িয়েছিল। আপনাদেরকে বারবার জিজ্ঞেস করেছি গুম থেকে ফেরত আসার পর কি হয়েছিল, একটা কথাও কেউ বলেন নাই, এবং প্রেসেও বলেন নাই, কোনো মিডিয়াতেও লেখেন নাই, সোশ্যাল মিডিয়াতেও না, জাতিসংঘেও যে বলেন নাই। আপনাদের অনেক সুযোগ ছিল এবং আছে, আজকেও বলতেছেন না। কিন্তু যত দোষ সব নন্দ ঘোষ রাজনীতিবিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন, বিরাজনীতিকরণ করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে নাই, আপনারাও পারবেন না।